নমস্কার, আমি শিলা চ্যাটার্জি। লেডি ব্র্যান্ড ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওটি আপনারা দেখলে আপনারা কিন্তু নিজেদের ব্লাউজ নিজেরা একদম পারফেক্টভাবে করে ফেলতে পারবেন। আমি গত একটি ভিডিওতে পুরনো ব্লাউজ থেকে কিভাবে মাপ নিতে হয় সেটা দেখিয়েছিলাম, আর সেই মাপটাই আজকে আমি ড্রয়িং করব। আর ড্রয়িং করব এমনভাবে যেটা ওই মাপে যা যা মাপ আছে, মানে ব্লাউজ থেকে, এটা বডির মাপ না, কিন্তু ফিটিংস ব্লাউজ থেকে কিভাবে মাপ নেবেন সেই মাপটা নিয়ে আমি ড্রয়িং দেখাবো। এবং এই ড্রয়িংটা আপনি একটা কাগজে করবেন, সেই কাগজটা কাটিং করে আপনার নিজের ব্লাউজ হলে কাটিং করে রেখে দেবেন। এবং যখনই আপনার মনে হবে ব্লাউজ বানানোর দরকার আছে, তখন আপনি ওই কাটিংটাকে মানে ফর্মাটাকে নিয়ে আপনি কিন্তু খুব সুন্দর নিজের জন্য নিজে ব্লাউজ বানিয়ে ফেলতে পারবেন। চলুন, আজকে আমি পুরনো ব্লাউজের কিভাবে মাপ নিতে হয় সেই মাপটা আজকে আমি ড্রয়িংটা দেখাবো। এবং আপনারা কাপড়ে ড্রয়িং করবেন, এই প্রথমে কাগজের ড্রয়িং করবেন। কাগজের ড্রয়িং করার পর কাপড়ে জাস্ট বসিয়ে বসিয়ে খুব সুন্দর করে কেটে নিতে হবে। কেটে নিলেই কিন্তু আপনার ব্লাউজ তৈরি হয়ে যায়। ব্লাউজ তৈরি করা কিন্তু একদম কঠিন কোনো ব্যাপার নয়। যে কোনো ব্লাউজ, মোটা রোগা, সবার জন্য আপনারা তৈরি করতে পারবেন। চলুন তবে কিভাবে আমি ড্রয়িং করছি আমার সঙ্গে থাকুন। আর আমার চ্যানেলের সঙ্গে থাকলে আপনারা অবশ্যই, আমি কথা দিচ্ছি যে আপনারা নিজেদের ড্রেস নিজেরা বানিয়ে ফেলতে পারবেন। চলুন কিভাবে আমি ড্রয়িং করেছি দেখবেন, আর চ্যানেলের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করবেন। চলুন শুরু করা যাক। তাহলে আমি এখন শুরু করছি। কিভাবে মাপ নেওয়া হয়েছিল আগের যে ভিডিও দেখিয়েছিলাম, সেই ভিডিওতে লম্বা, লেংথ, পুট, চেস্ট, ওয়েস্ট, পয়েন্ট, মানে যেটা অ্যাপেক্স পয়েন্ট বলে, যে বম্বে কাট ব্লাউজের ছোটো দুটো পার্টের যে টুপির মতন হয় সেই মিডল পয়েন্টটাকে বলে পয়েন্ট বা অ্যাপেক্স পয়েন্ট। আর হচ্ছে হাতা, মুহুরি, আর্মহোল, ব্যাক গলা, ফ্রন্ট গলা। ঠিক আছে, এই কটা মাপের উপর আমাকে কাটিংটা, এই ড্রয়িংটা করতে হবে। প্রথম আমি কি করব, লেংথ আমার 15 ইঞ্চি আছে, তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা নেব, ওপরের নিচে হাফ ইঞ্চি করে সেলাই মার্জিনের জন্য। তাহলে আমি এবার কি করব, এটা একদম ফিতে দিয়ে অরিজিনাল ইঞ্চির মাপটাই আমি দেখাচ্ছি। এখানে আমি ঝুলটা আছে 15 ইঞ্চি, লেংথ 15, সেখানে আমি আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে 16 ইঞ্চি করে আমি একটা আমার ঝুলের মাপটা দাগ দিলাম। এরপরে পুট আছে কত, পুট আছে 12 ইঞ্চি, মানে ব্লাউজ থেকে মাপ নেওয়া হয়েছে। পুটের যা মাপ 12 ইঞ্চি হয়েছে, তার হাফ এখানে 6 ইঞ্চি নিলাম। ঠিক আছে, এরপরে আমি আমার যে মোহরাটা হবে, যে চেস্ট লাইন বার করার জন্য যে আমার দাগটা দিতে হবে, তার জন্য চেস্টের যে পয়েন্ট, সেই পয়েন্টটাও আমি পুটের হাফই নেব। পুটের হাফ নিয়ে নিলাম। এরপরে আমি চেস্ট লাইন আমি দাগ দিচ্ছি। এখানে আমার চেস্ট লাইন আছে, চেস্ট কত আছে আমার 39 আছে। যেহেতু এটা ব্লাউজের মাপ, সেহেতু আমাকে কোনো এক্সট্রা নিতে হবে না, কারণ ব্লাউজের মধ্যে আমার এক্সট্রাটা ধরা আছে। টোটাল ব্লাউজের চেস্ট হয়েছে আমার 39। এবার তাকে 4 ভাগের 1 ভাগ হচ্ছে আমার এখানে নিলাম। আর ওই পয়েন্টের বাইরের দিকটা হচ্ছে আমার সেলাই মার্জিন। পয়েন্ট অবধি হচ্ছে জাস্ট 39-এর 4 ভাগের 1 ভাগ। এটা হচ্ছে ব্লাউজের মাপ। আবার যখন বডির মাপ নেব তখন কিন্তু আবার আলাদা নিয়ম। এটা ব্লাউজের জন্য যারা অত হিসেব মানে অসুবিধা হয় তাদের জন্য এটা সহজ পদ্ধতি, এবং যারা প্রথম ব্লাউজ বানাবেন তাদের জন্য এই পদ্ধতিটা বেশ ভালো। এরপরে কি করলাম, কোমরেরও তাই, কোমর 35 আছে, আমি ওয়েস্টটা নিলাম হচ্ছে 4 ভাগের 1 ভাগ, আর টিকেনটা নিলাম। টিকেন যেটা আছে 1 ইঞ্চি, যে ওখানে আমাদের একটা কোমরের মানে পিছন দিকে যে টিকেন দিতে হয়, তার জন্য 1 ইঞ্চি নিলাম। মানে 35-এর যেটা 35 আছে, 35-এর 4, ওকে 4 দিয়ে ভাগ করলে যেটা হচ্ছে, আর তার সঙ্গে +1 যোগ করতে হবে, দিয়ে আমি পয়েন্ট দুটো টেনে দিলাম, যোগ করে দিয়ে টেনে দিলাম। এবার আমি 4 ইঞ্চি দূরে, মোটামুটি 4-4.5 দূরে মানে পয়েন্ট করে আমি টিকেনের পয়েন্টটা দেব। আর মাঝখানে আমি 1 ইঞ্চি নিয়েছি, যেহেতু আমার 1 ইঞ্চি এক্সট্রা, আর আমি 1 ইঞ্চি টিকেন দেবো। এরপরে আমি কি করব, এবার আমি এই 6 ইঞ্চি যে ওপরে, সেখান থেকে আমি ½ ইঞ্চি এক্সট্রা 6.5 আমি একটা পয়েন্ট করব।
পুরো 6.5 না 6.5 একটা পয়েন্ট করব চেস্ট লাইনে, দিয়ে এবার দাগটা টেনে দেবো। এরপরে আমি পুট গলা নিয়ে নিচ্ছি। 3 ইঞ্চি থেকে 3 ইঞ্চি নেব না, 3 ইঞ্চি থেকে 2 পয়েন্ট কম, 2.3/4 হবে আর কি পুট গলা, যেটা আমার গলায় কাটিংটা হবে। এরপর আমার যেহেতু ব্যাক গলা 9 আছে, 9 ইঞ্চি আছে, আমি ঠিক ফিতে দিয়ে ওই পয়েন্ট থেকে 9 আমি একটা পয়েন্ট করে নেব। করে আমি যেহেতু 2.3/4 ওপরে নিয়েছি, এখানে একটু বেশি নেব, এখানে মানে আরেকটু বেশি, 3.2 নিলেও হবে। তলার দিকের দাগটা একটু বেশি নিলে হবে কি, গলার যে তলায় একটু রাউন্ডটা হয়, রাউন্ডটা একটু চওড়া হবে, কিন্তু আমার পুট গলার কাছে কিন্তু আবার গিয়ে মানে ওটা কম হবে। তলার দিকে যে আমাদের গলার কাটিংটা হবে সুন্দর একটা মানে কলসির মতন, মানে সেই হয় না, সেই সুন্দর ট্যাপা টাইপের তলার দিকে, ওই ডিজাইনটা হবে। আর তা নাহলে যদি আমি ওপরে যেমন 3 ইঞ্চি থেকে 2 পয়েন্ট কম নিয়েছি, এখানেও যদি তলায়ও তাই দিতাম, তাহলে না একটা সোজা সোজা মতো গোলটা হতো। এটা বেশ গোলটা খুব সুন্দর রাউন্ড হবে, একটু যেহেতু ছড়ানো টাইপের হবে, একটু বেশি মার্জিন নিলেই ছড়ানো টাইপের হবে। এরপর আমি এদিকে কাঁধের কাছে 1/2 ইঞ্চি ডাউন দিয়ে দিচ্ছি, আর এদিকে এখানে 1 ইঞ্চি মতো কোণার থেকে আমি পয়েন্ট করে নিচ্ছি। ওই 1 ইঞ্চিতে আমি শেপ দেব। আমার কত আছে, আর্মহোল হচ্ছে 17, আর এখানে আমি 17-এর হাফ হচ্ছে কত, 8.5 ইঞ্চি আমি শেপ দেব। একদম ফিতে দিয়ে যদি 8.5-এই এক সুন্দর রাউন্ড হয়, তাহলে কিন্তু বগলে কোনো আমাদের ভাঁজ থাকবে না। হয় না অনেক সময় ব্লাউজের বগলের কাছে দেখব ভাঁজ হচ্ছে, সেইখানে কিন্তু আমাদের সব সময় যে আর্মহোলের মাপটা নেব, সেই মাপটা যেন অ্যাকুরেট হয়। 17 নিয়েছি, তার মানে আমার এখানে 2 ভাঁজ আছে, ওপাশে একটা এপাশে একটা, সেই জন্য আমাকে 8.5 নিতে হবে। পুরো রাউন্ড হচ্ছে 17। সুন্দর করে এখানে আমি এমনি হাতেই শেপ দিই, এটা আমি একটু দেখাবার জন্য ধরে, যাতে সব মাপটা ঠিক হয়, তার জন্য আমি স্কেল ইউজ করছি। আর যখন আমি নিজে করি কখনোই স্কেল ইউজ করতে হয় না। নতুন সেলাই শিখতে গেলে অনেক কিছু নিয়ম প্রথমে করা হয়, যখন শেখা হয়ে যায় তখন কিন্তু সবই আন্দাজের ব্যাপারটা এসে যায়। আমার একদম পারফেক্ট 8.5 ইঞ্চি হলো, তার মানে একদম মানে আর্মহোল যেহেতু আমার 17 আছে, 8.5-এ মিলে গেল। এবার আমি এখানে 4 ইঞ্চি দূরে আর এদিকে 4.5 ইঞ্চি ওপরে একটা পয়েন্ট করে নিলাম, দিয়ে এবার ওই যে 1 ইঞ্চি টিকেন নিয়েছিলাম কোমরে, সেই টিকেনটা আমি দিয়ে নিলাম। এটা 5.5 অবধি দেওয়া যায়, আমি এখানে 4.5 নিয়েছি, যেহেতু আমি আমার নিজের যে ব্লাউজটা সেটা আমি বানিয়েছি, ওটা আমি 4.5 দিয়েছি, সেহেতু আমি এখানেও আমি 4.5-ই দেখিয়েছি। এটা 5, 5.5ও দেওয়া যায়। এখানে 1 ইঞ্চি হাফ দুদিকে দিয়ে টিকেনটা সেলাই করতে হবে। এটা আমি লিখে দিচ্ছি এখানে। ছাতি আমার এখানে 39 আছে, তার 4 ভাগের 1 ভাগ হবে, আর কোমরটা হচ্ছে তার মানে 35 আছে, 4 ভাগের 1 ভাগ, আর টিকেনটা এক্সট্রা, কারণ ব্লাউজের যখন মাপ নিয়েছি তখন তো টিকেনটা দেওয়াই ছিল, সেই জন্য আমাকে এক্সট্রা টিকেনটা নিতে হবে। আর আমার এখানে বাড়তি যেহেতু সেলাই মার্জিন 1 ইঞ্চি নেওয়া যায়, 1.5 ইঞ্চি নেওয়া যায়, কাপড় বুঝে যে যেরকম যার ব্লাউজ বানাবে সে কম বেশি কেউ রাখতেই পারে। কেউ যদি মনে করে আমি দিনকে দিন মোটা হচ্ছে, তাহলে তখন একটু বেশি রাখাই যেতে পারে। আর এখানে মোটামুটি 1 ইঞ্চি হলেই হবে। এইবারে আমি কি করেছি, এই যে কালো যে দাগটা আছে না, এটা হচ্ছে ব্যাক পার্টের ডিজাইন। ব্যাক পার্টের ডিজাইনটাকে মানে বসিয়ে যখন আমি ফ্রন্ট পার্টের কাটবো, সেটা বসিয়ে নিয়েছি, বসিয়ে নিয়ে জাস্ট খালি 1 ইঞ্চি সামনের দিকে আর 1 ইঞ্চি এই পাশে, দুদিকে 2 ইঞ্চি বাড়িয়ে দিয়েছি, আর তলার দিকে 2 ইঞ্চি বাড়িয়ে দিয়েছি, ঝুলের দিকে 2 ইঞ্চি তলায় বাড়িয়েছি, আর এদিকে 1 ইঞ্চি ডানে বায়ে 2 ইঞ্চি বাড়িয়ে দিয়েছি। ঠিক আছে, এরপরে আমি কি করেছি, এই যে এটা জাস্ট খালি মাপটা বোঝানোর জন্য ওই ভেতরে আমি পেছন পার্টটাকে ড্রয়িং করেছি।
এরকমই ড্রয়িংটা হবে, কারণ কি ফ্রন্ট পার্ট যে আমি বার করব, আমাকে পেছন পার্টটা এরকম করে বসিয়ে রেখে আমাকে দুদিকে 1 ইঞ্চি করে বাড়াতে হবে, আর তলার দিকে 2 ইঞ্চি বাড়াতে হবে। আমি এবার কি করলাম, আমি পুটগলা যেমন ছিল তেমনই নিচে, আর এখানটায় আমি 5.5 নামানো যায়, আমি 5 ইঞ্চি নামিয়েছি। 5 ইঞ্চি নামিয়ে কি করেছি, এখানে 5 ইঞ্চি নামানোর পরে আমি আমার যে গলাটা, আমার এখানে 7.5, 7.5, 8, 8.5 অবধি নামানো যায়। আমি এরকম ফিতে দিয়ে মেপে নেব। আমি এখানে 7.5 পয়েন্ট করেছি সামনের গলাটা, যেখানে আমার হুক বসবে। 7.5 পয়েন্ট করেছি, জাস্ট 1/2 ইঞ্চি আমি এক্সট্রা নিচে, ওই যে আমি যে 1 ইঞ্চি বাড়িয়েছি না, সেখানে আমি এই ফ্রন্ট গলাটাকে আমি 1/2 ইঞ্চি বাড়িয়ে দিয়েছি। 1/2 ইঞ্চি বাড়িয়ে দিয়ে ওটা শেপটা হয়ে যাবে আর কি। ওই দুটো পার্ট আছে, ওপরের যে উপরের পার্টটা শেপটা দেওয়ার জন্য 1/2 ইঞ্চি বাড়িয়েছি, আর ওই পুট থেকে নিচে ছাতির 1/4 প্লাস 1/2 ইঞ্চি নিচে পয়েন্ট করে, আর ওখানে 10 ইঞ্চিতে পয়েন্ট করে, ওখান থেকে আবার একটা যেটা চওড়াটা নিয়েছি ওটা ছাতির 1/6 প্লাস 1/2 ইঞ্চি দিয়ে, আর এদিকে পুট আর তার সঙ্গে -1 দিয়ে ওপরে 5.5 পয়েন্ট করেছি, করে আমার যে বাটিটার মতন শেপটা সেটা আমার হয়ে গেল, এসে গেল। এবারে কি করেছি, যেটা আমার তলায় ছাতির 1/6 প্লাস 1/2 ইঞ্চি, ওটাকে পুরো লম্বা এদিকে 1 ইঞ্চি বাড়িয়ে দিয়েছি, এক্সট্রা যে 1 ইঞ্চি বাড়িয়েছি, আর পুরোটাকে আমি পুরো মেপে যে মিডিল হয়েছে, মিডিলে আমি 1 ইঞ্চি নিচে পয়েন্ট করে এই ওপরের যে টুকিটা হয় সেটা আমি শেপ মানে সুন্দর শেপ করে ফেলেছি। আর বাকি যেটা তলার দিকের যে শেপটা, সেটাকে আমি আলাদা করে আবার নিচে সেম জিনিসটা রেখে ওপরে 1.5 ইঞ্চিতে পয়েন্ট করে আমি শেপ দিয়ে দিচ্ছি, এটা নিচের পার্টটাও বেরিয়ে গেল। আর এদিকে এসপট্টিটা তলায় 1/2 ইঞ্চি নিচে নামিয়ে দিয়েছি, নামিয়ে দিয়ে আমার এসপট্টিটা সুন্দর কাটা হয়ে যাবে। আর আমার আজকে পেন্সিলটাও মানে লাল যে দাগ দিয়েছি সেটা না, পেন্সিলটা ভালো মানে লেখা পড়ছে না, যার জন্য পরিষ্কার হয়নি বলে আমি আলাদা করে আবার ড্রয়িং করে দিয়েছি, মানে পেন্সিল দিয়ে আবার আলাদা করে খাতায় ড্রয়িং করে দিয়েছি। মানে লাল দাগটা আবছা করে পড়েছে, সেই জন্য ভালো বোঝা যাচ্ছে না। আর আমার যে আমি এক্সট্রা যে ড্রয়িংটা দিয়েছি ওটা একটু দেখে নিলে কিন্তু খুব সুন্দর বোঝা যাবে। এরপরে হাতা যেমন আছে, হাতা 8.5, তার সঙ্গে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে লম্বাটা নিয়ে নিয়েছি, আর এদিকে পুটের হাফ নিয়েছি মোহরাটা, আর সেখানে আমি 17.5 যেহেতু আমার আর্ম হোল, ওখানে আমার 8.5 পয়েন্ট করেছি, আর এদিকে শেপ দিয়েছি 3.5 ইঞ্চি শেপ দিয়েছি, বগলের শেপটার জন্য 3.5 ইঞ্চি, আর এদিকে তুমি দেখে নিলাম 8.5 মিলে যাচ্ছে। আর এদিকে মোহরা হচ্ছে কত আছে 11 ইঞ্চি, তার হাফ হচ্ছে 5.5 পয়েন্ট করে হাতা এখানে আমার 4 ভাঁজে আছে, আর ফ্রন্ট পার্ট 2 ভাঁজে কেটেছি, সামনে আর ব্যাক পার্টও 2 ভাঁজে কেটেছি। এভাবেই আমি ড্রয়িংটা করেছি। আর আপনারা কিন্তু অবশ্যই ভালো করে আমার যে পেনে যে খাতার মধ্যে ড্রয়িং করেছি ওটা কিন্তু ভালো করে দেখে নেবেন, তাহলে কিন্তু খুব ভালো বুঝতে পারবেন। এই ছিল আমার আজকের ড্রয়িং। আর আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কিন্তু কমেন্টে জানাবেন, আমি কমেন্টে অ্যান্সার দিয়ে দেবো। আবার নতুন ভিডিও নিয়ে আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।